আমাদের অভিভাবকরা বা পিতামাতারা বই পড়তে দেন না। তার অর্থ এই যে তাহলে পাঠ্যপুস্তক প্রতি অবহেলা হবে, পাঠ্যপুস্তকে তারা ভালো করতে পারবে না। হ্যাঁ, কথাটা ঠিক। আমরা ছোটবেলায় স্কুল জীবনে গল্পের বইটি নিচে রাখতাম, উপরে পড়ার বইটি রাখতাম। অভিভাবক যদি আসে, অভিভাবক চলে গেলেই গল্পের বইটি উপরে স্থান পেত, পাঠ্য বইটি পেছনে চলে যেত। এটি বাস্তব অভিজ্ঞতা অনেকেরই নিশ্চয়ই আছে, যারা ছোটবেলায় মানুষ হয়েছেন, যারা এখন অবশ্য এখানে যাদের দেখতে পাচ্ছি তারা হয়তো এতটা পুরনো নন, আমি যতটা পুরনো মানুষ, কিন্তু সেই সময়টার কথা হয়তো অনেকেই বলতে পারবেন না। যাই হোক, তো সেই গল্প, সেই বই পড়ার অভ্যাসটা এখনো আছে, যদিও এই প্রযুক্তির যুগে এখন আর কেউ বই পড়েন না, এখন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকেন। কিন্তু আমি এখনো প্রতিদিন অন্তত 2-4 পাতা না পড়লে আমার ঘুম আসে না। প্রথম আমরা শুরু করেছিলাম, আপনারা হয়তো নাম শোনেননি, পাঁচকড়িদের কালো ভ্রমর। এটা একটা থ্রিলার। এগুলো তখন খুব আমাদের খুব প্রিয় ছিল। নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের দস্যুমোহন, হ্যাঁ, সেটা আমরা পড়েছি। হ্যাঁ, এখন আমরা দস্যু বনহুর বা তারপরে কি মাসুদ রানা ইত্যাদি, এগুলো আমরা এখন পাচ্ছি। তাও আজকাল বোধহয় ছেলে মেয়েরা এগুলোও পড়ে না, যাই হোক, তো তারপরে সেখান থেকে স্কুল জীবন থেকে শরৎচন্দ্র পড়া শুরু করেছিলাম। তারপর কলেজে উঠলাম, কলেজে উঠে তখন একটু অগ্রসর হলাম। শরৎচন্দ্রের পর তারপর বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল বলে চিনি, এদের বই পড়া শুরু করলাম। তারপর আরেকটু যখন সাবালক হলাম, তখন ইংরেজি ক্লাসিক সাহিত্যে পড়াশোনা শুরু করলাম। এখনো মনে আছে সমারসেট মম, তারপর ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটির লেখকের নামটি যেন কি বলে দেবেন, ভুলে যাই, আর্নেস্ট হেমিংওয়ে। তার বই, জেইন অস্টিনের বই, ম্যাক্সিম গর্কি, টলস্টয়, এদের বই পড়া শুরু করলাম। এবং এক সময় মনে হলো যে আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করব। সাহিত্য খুব একটা আদরণীয় বিষয় ছিল না তখন পাঠ্য হিসাবে। আমার পিতা বললেন, আমার পিতা ইপিসিএস অফিসার ছিলেন, তার স্বভাবতই তার ইচ্ছা ছিল আমি সিএসপি হব, এরকম একটা আশা ছিল তার। তখন আমি যখন বাবাকে বললাম যে বাবা, আমি তো সাহিত্য নিয়ে পড়তে চাই, তিনি একটু আশ্চর্য হলেন। তারপর বললেন, তোমার যেমন ইচ্ছা। এই সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম। ভালো করেছিলাম কি মন্দ করেছিলাম জানি না, কিন্তু নিজের হৃদয়ের খোরাক তো পেয়েছি। এখনো বই পড়ি। যেমন এখন পড়ছি বিখ্যাত এনসি নীরজচন্দ্র চৌধুরীর আত্মঘাতী রবীন্দ্রনাথ বইটি। আপনারা পেলে বইটি পড়ে দেখবেন, চমৎকার। আর তার লেখা যদি কেউ না পড়ে থাকে তাহলে আপনারা বঞ্চিত হয়েছেন, তার লেখা পড়বেন। নীরজচন্দ্র চৌধুরীর বই, তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এবং ইংরেজরা বলতেন
যে নীরদ চৌধুরী ইংরেজদের চেয়ে ভালো ইংরেজি লেখে, এবং তিনি ভারত থেকে চলে গিয়েছিলেন আর আসেননি কোনোদিন। ওয়াজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল। তার সম্পর্কে একটি গল্প আছে বলি। তো তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতেন না, লেখালেখি করতেন, পড়তেন। আমরা এখন জায়গায় টক শো করি, সেগুলো করতেন। তো একবার কি বিষয়ে যেন, তখন পণ্ডিত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী, কি বিষয়ে একটি টক শোতে তিনি যা বলেছিলেন সেটা জওহরলাল নেহরুর পছন্দ হয়নি। তারপর নীরদ চৌধুরীকে ব্যান্ড করে দেওয়া হলো, তাকে আর অল ইন্ডিয়া রেডিও ডাকতেন না। যাক, অনেকদিন চলে গেল। হঠাৎ একদিন এমন একটি বিষয়ের উপর বক্তব্য দিতে হবে যে নীরদচন্দ্র চৌধুরী ছাড়া এই বিষয়ে আর কারো জ্ঞান নেই। তখন নীরদ চৌধুরীর কাছে গেলেন অল ইন্ডিয়া রেডিও থেকে, তাকে অনুরোধ করলেন যে আপনি একটু দয়া করে এই বিষয়ে একটু বলবেন। তো উনি বললেন যে আমি তো আই এম ব্যান্ড। তো বললেন না, সেটি উঠিয়ে ফেলা হয়েছে সেই ব্যান্ড। তখন উনি হাসতে হাসতে বললেন, ওয়েল, আই হ্যাভন্ট withdrawn my ban on Indian radio. এই ছিলেন নীরদ চৌধুরী।